আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। এই গরমের সময় কাঁচা আমটা পাওয়া যায়, তো দেখতেই পাচ্ছেন আমি এখানে বড় বড় দুটো আম নিয়ে নিয়েছি। এই আম দিয়ে আমি আজকে তৈরি করব আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব কীভাবে বাড়িতেই তৈরি করা হয় সেটা আপনাদের দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো আমটা ধুয়ে বেছে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি আমটা দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো আমটা সিদ্ধ করার জন্য। আমটা সিদ্ধ করা হয়ে গেলে এভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আমি ব্লেন্ডারে তুলে নেব, নিয়ে একবার পুরো মিক্স করে নেব যাতে ছাঁকুনি দিয়ে ছাঁকার সময় খুব তাড়াতাড়ি ছাঁকাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে নেবেন, একবার নিলেই হয়ে যাবে। তারপরে একটা ছাঁকুনি নিয়ে এভাবে ছেঁকে নেবেন। আমের ভিতরে যে অবশিষ্ট ঘনটা থেকে যাবে, ময়লাই বলতে পারেন, তো এভাবে ফেলে দেবেন। দেখতেই পাচ্ছেন আম যেহেতু আটির ভিতরে খোসাটা যখন থেকে যায় তখন দেখবেন এরকমভাবে তার অবশিষ্ট জিনিসগুলো বের হয়ে যায়। এগুলো ফেলে দেবেন, দিয়ে কড়াইতে দিয়ে দেবেন। একটা কড়াইতে করতে পারেন, হাঁড়িতেও করতে পারেন। এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমের টকটা বুঝে আপনারা মিষ্টিটা দেবেন, চিনিটা দেবেন। যেহেতু অনেক আম কম টক হয় তাহলে কম চিনি লাগবে, বেশি টক হলে বেশি চিনি লাগবে, সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে 2 ফোঁটা ফুড কালার অ্যাড করে দেবো, গ্রিন কালার, আপনারা অরেঞ্জটাও দিতে পারেন। তো দেখুন ফুড কালারটা দেওয়ার পর কত সুন্দর লাগছে। এখানে কোনো রকম চিলি ফ্লেক্স আমি দিচ্ছি না, সামান্য পরিমাণ গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবেন, বেশি করে নেড়ে নেড়ে যখন দেখবেন আঠালো ভাব চলে এসেছে, একটি পাত্রে তেল ব্রাশ করে রেখে দেবেন। পাত্রে ঢেলে নিয়েই রোদে একদিন সকালেই দেখবেন বাড়িতে দোকানের মতো আমসত্ত্ব তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার চলে এসেছে। তো আমার আমসত্ত্বর ঘনত্বটা প্রায় রেডি। এভাবে একটি বাসনে তেল ব্রাশ করে নেব, নিয়ে হালকা করে আমি বাসনগুলোতে ঢেলে দিয়ে রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায়। সকালে যদি আপনারা এই আমসত্ত্ব রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন বিকালবেলায় আমসত্ত্বটা পুরোপুরিভাবে রেডি। তো দেখুন বন্ধুরা রোদে শুকানোর পর এরকম কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। একটি চাকু নিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে নেবেন। তেলটা দেওয়ার ফলে খুব সহজেই উঠে আসে কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা যদি চৌকো চৌকো করতে পারেন তাও পারেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট। তো এভাবে কেটে নেওয়ার পর আমি চাকুর সাহায্যে একটা কোণ তুলে নেব, নিয়ে পাকিয়ে পাকিয়ে তুলে নেব। আপনারা যদি চান তাহলে এমনিতেও তুলে নিতে পারেন, চাকা চাকা করে কেটে রেখে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে, পুরো আমসত্ত্বর মতো, এবং পুরো ফাইন আপনার আঙুলও দেখা যাবে এরকমভাবে তৈরি করলে। যদি আপনারা ফুড কালারটা একটু বেশি দিতে চান তো একটু বেশি দিয়ে নেবেন। আমি এখানে 2 ফোঁটা দিয়েছিলাম, আপনারা চাইলে 2-4 ফোঁটা দিয়ে নিতে পারেন। তো এভাবে রোল রোল করে পাকিয়ে পাকিয়ে আমি আমসত্ত্বগুলো তুলে নেব। আপনারা পিস পিস করেও তুলে রেখে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এইভাবে আমি সব কটা আমসত্ত্ব তুলে নেব। তো দেখুন বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এবং এই রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সহজ এবং খুব সাধারণভাবে তৈরি করা হয়, যাতে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। নিশ্চয়ই আপনারা বাড়িতে এরকম রেসিপি তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখা